পাটোয়ারির অত্যাচারে অতিষ্ঠ, হত্যা মামলাও হতে পারে বা হত্যার চেষ্টার মামলাও হতে পারে নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে। ব্যাপারটা বুঝতে পারছেন? আমরা খুব ভালো করে জানি মির্জা আব্বাস, নাসিরউদ্দিন পাটোয়ারি ঢাকা ৮ আসনের তুমুল প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থী। নাসিরউদ্দিন পাটোয়ারির নিশ্চিত বিজয়কে ব্যাহত করে দিয়েছে কুচক্রী মহল। সেই কুচক্রী মহলের কথা আমরা কোনোদিন ভুলব না। মাত্র সামান্য কিছু ভোটের ব্যবধানে নাসিরউদ্দিন পাটোয়ারিকে হারিয়ে দেওয়া হয়েছে। অনেক কুচক্র, দুষ্টচক্র, ভোট দুর্নীতি, রিগিং হয়েছে। তার মধ্যে স্পষ্ট দুটি রিগিং। ভোট গণনাকালীন সময়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মির্জা আব্বাসের স্ত্রী পোলিং এজেন্টের বুথে রুমে ঢুকে গিয়েছেন। পচা যাওয়া, নষ্ট হওয়া ভোট তার স্বামী মির্জা আব্বাসের পক্ষে কাউন্ট করেছেন। এই দুটি যুক্তি একদম স্পষ্ট প্রমাণসহ আরও প্রায় 18টি অভিযোগ রয়েছে, যা প্রায় প্রমাণিত। এখন কথা হলো, 17 বছর যাবৎ মির্জা আব্বাস শেখ হাসিনার অত্যাচারে, নির্যাতনে মরেন নাই। তার ব্যাংক হাতছাড়া হয় নাই, তার ফ্যামিলির কেউ টর্চারের শিকার হয় নাই, তার সন্তানও অত্যাচারের শিকার হয় নাই। প্রথম নাসিরউদ্দিন পাটোয়ারি নির্বাচিত হওয়ার পর যে অসুস্থ হয়েছেন, এরপর প্রথম একটি ফেসবুক স্ট্যাটাস দেয় সায়ন্ত সাখাওয়াত, বিএনপির নেতা। জ্ঞানীদের তর্কের মাত্রার উপরে নির্ভর করবে এই দেশের জ্ঞানীরা কোন স্তরের। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাহারিন যখন যুক্তি দেয়, মনে হয় এই দেশের বুদ্ধিজীবীরা বেকুব। আব্দুল নূর তুষার যখন বক্তব্য দেয়, তখন মনে হয় এই দেশের বুদ্ধিজীবীরা অথর্বের পর্যায়ে চলে গিয়েছে, এক চোখা এক রোখা। যখন আপনার মাহবুব আজিজ বক্তব্য দেয়, তখন মনে হয় বুদ্ধিজীবীরা শয়তানে পরিণত হয়েছে। যখন প্রথম আলোর বুদ্ধিজীবীরা যুক্তি দেয়, মনে হয় বাংলাদেশ ভারতের করদ রাজ্য পরিণত হওয়া উচিত। যখন কালের কণ্ঠের কোনো সাইদ খান নামের সাংবাদিক যুক্তি দেয়, তখন মনে হয় এসব ইতর হয়ে গিয়েছে। পত্রিকাগুলোর নাম এখন সেরকম। প্রথম আলোকে তো পিনাকি ভট্টাচার্য কি নাম দিয়েছেন? ফ্রডের আলো, ফোঁদের আলো। ইতর পাক, ইত্তেফাক, ইত্তেফাককে বলে ইতর পাক। বাংলাদেশ প্রতিদিন, আসলে ভারত প্রতিদিন। কালের কণ্ঠকে তো বালের কণ্ঠ বলে না? কালবেলা বালবেলা, টালবেলা টাল, মদ খায় টাল হয় না? যাই হোক, এখন এই যে বুদ্ধিজীবী সায়ন্ত সাখাওয়াত বলছে মির্জা আব্বাসের অসুস্থ হওয়ার বিষয়টি নাসিরউদ্দিন পাটোয়ারি কোনোভাবে এড়াতে পারেন না। অর্থাৎ মির্জা আব্বাসের হত্যা চেষ্টার আসামি হবেন নাসিরউদ্দিন পাটোয়ারি। নীলুফা আক্তার মনি, এইসব মহিলারা সংসদে গেলে কি দুর্ভাগ্য না আমাদের জন্য? কয় মির্জা আব্বাসের অসুস্থতার জন্য নাসিরউদ্দিন পাটোয়ারি দায়ী। মির্জা আব্বাস মৃত্যু পথে। অথচ দেখেন, নাসিরউদ্দিন পাটোয়ারির ছেলে গতকাল রাত সন্ধ্যা 7টায় বিবৃতি দিয়ে জানিয়েছে মির্জা আব্বাসের কিছু হয় নাই, জাস্ট একটু অসুস্থ বোধ করছিলেন, তিনি হাসপাতালে যেতে চান নাই। তার ওয়াইফ, তার ছেলে তাকে জোর করে ব্যক্তিগত ডাক্তারকে ফোন দিয়ে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আসলে তার কিছুই হয় নাই তেমন, জাস্ট একটু অস্বস্তি লাগতেছিল, হাতের তালু ঘামাইছে। দেখেন, এইটার জন্য বাংলাদেশের অলমোস্ট মির্জা আব্বাসকে নিয়ে যারা স্ট্যাটাস দিয়েছে, তারা সাধারণ না, তারা আব্দুল নূর তুষার লেভেল, তারা আপনার এই ব্যারিস্টার কাজল, নীলুফার আক্তার মনি, নীলুফার ইয়াসমিন মনি, হ্যাঁ, তারপরে আপনার নয়ন, ছাত্রদলের সভাপতি রাকিব, সেক্রেটারি নাসির, হ্যাঁ, আবিদুল কবি, আবিদুল ইসলাম খান, বিপি হেরে যাওয়া বিপি প্রার্থী, এরা সবাই বক্তব্য দিয়েছে নাসিরউদ্দিন পাটোয়ারির দোষ। কি আশ্চর্য! ভাবতে পারেন, 17 বছর তেল তুলুসে, মাল মুলুসে, পান কলুসে
এটা আমার কথা না ভাই। তেল তলুসে মাল মলুসে পান কলুসে খুব আরামে এসেছিলেন, মাল মলুসে ছিলেন, খাওয়ায় দাওয়ায় ছিলেন, কাল কলুসে পানীয় সানিয়তে ছিলেন। তেল তুলুসে পান পনুসে কাল কলুসে। তখন সমস্যা হয় নাই। শেখ হাসিনার সময়ে হত্যাচার মামলার চেষ্টার কোনো সমস্যা হয় নাই, হত্যা চিন্তার কোনো সমস্যা হয় নাই, তার জীবনের কোনো ব্যাঘাত ঘটে নাই। নাসিরউদ্দিন পাটোয়ারি এখন মির্জা আব্বাসের যদি কিছু হয়, নাসিরউদ্দিন পাটোয়ারি। আরও আশ্চর্য হলো মেঘনা আলমের জন্য একটা ভাষা অন্তত কমেন্ট বক্সে আপনারা লিখবেন, যদি কেউ 5.5 মিনিট 6 মিনিট পর্যন্ত এই পর্যন্ত ভিডিওটা কেউ দেখে থাকেন, প্লিজ মেঘনা আলমের জন্য একটা কমেন্টস করবেন। তাদেরই প্রতিদ্বন্দ্বী মেঘনা আলমও ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে, মির্জা আব্বাস ভাইয়ার যদি কিছু হয়ে যায় তাহলে নাসিরউদ্দিন পাটোয়ারি এর দায় এড়াতে পারবেন না, তাকে ছাড়া হবে না। এখন এই নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে হত্যা মামলার রায় মামলা হত্যা চেষ্টার মামলা হতে পারে, কিন্তু আব্বাস শেখ হাসিনার বিরুদ্ধে কোনো মামলা দিবেন না। কারণ তখন তো তিনি আরাম আয়েসে তেল তুলুসে মাল মলুসে আরাম আয়েসে পান কলুসে ছিলেন, তাই না? এই হলো আমাদের রাজনীতির অবস্থা। জামায়াতকে অনেকে অনভিজ্ঞ বিরোধী দল বলে। জামায়াত যদি এমনি এক ঘূর্ণি দেয় না, বিএনপির ক্ষমতা অর্ধেক নাই হয়ে যাবে, এদের ধারণাই নাই হয়ে যাবে। কারণ সেখানে বিএনপির ওই ক্যাপাসিটি নাই। তো যত বেশি আসন নিয়ে আসুক না কেন, আওয়ামী লীগের মতো মানে সাংগঠনিক ক্যাপাসিটি নাই। বিএনপির এখন 1 নম্বর শক্তি হইলে আওয়ামী লীগ আর ভারত, নিজস্ব কোনো শক্তিই নেই এরা। তার উপরে দলীয় ম্যানার্স যদি থাকতো তাহলে মানুষ সন্তুষ্ট হইতো, তাই না? তাদের নাই ম্যানার্স, ভদ্রতা কিচ্ছু নাই। এই দলের একমাত্র ভদ্রলোক হইল আপনার তারেক রহমান, মানে সবচাইতে বেশি আর কি, 100% না, সবচাইতে বেশি ভদ্রলোক তারেক রহমান। আর মির্জা আব্বাসের প্রতি মানুষের ভরসা নাই, আস্থা নাই। তারেক রহমানের প্রতিও মানুষের আস্থা অত শক্ত নয়। কেন জানেন? মানুষ ভালো জানে তারেক রহমানকে, কিন্তু ভরসা নাই। তারেক রহমান নিজের সিদ্ধান্তে অটল থাকতে পারবেন তো? মানুষের মনে এই প্রশ্ন বিরাজমান। কারণ তারেক রহমান নিজের সিদ্ধান্তে দেশে আসতে পারেন নাই। সে নিজের সিদ্ধান্তে দেশে আসতে পারুক বা না পারুক, আমাদের ইনকিলাব জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।